আজকে আমি যাইতেছি বাংলাদেশের একদম মেঘে ঢাকা এক স্বপ্নের জায়গা সাজেক ভ্যালিতে। যেদিকে তাকায় পাহাড় আর মেঘের সৌন্দর্যে মন ছুঁয়ে যায়। মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। সাজেক ভ্যালি ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খাগড়াছড়ি রোডের যে কোনো বাস ধরে চলে আসতে পারেন এই খাগড়াছড়ি শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা গাজীপুর থেকে শান্তি পরিবহন একটা নন এসি বাসে করে খাগড়াছড়ি শহরের উদ্দেশ্যে। ঢাকা থেকে আমাদের খাগড়াছড়ির ভাড়া পড়েছিল 750 টাকা। আপনারা চাইলে এসি করেও যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 1100 থেকে 1500 টাকা পর্যন্ত। প্রায় 12 ঘন্টা জার্নি করার পরে আমাদেরকে নামিয়ে দেয় খাগড়াছড়ি বাস স্ট্যান্ড। সেখান থেকে আমরা শাপলা চত্বরে যেয়ে সকালকার নাস্তা শেষ করি। আর আমরা যেহেতু দুইজন, তো সেক্ষেত্রে আমরা মাহিন্দ্রা ভাড়া করেছি। আমাদের 2 দিন 1 রাতের জন্য মাহিন্দ্রা ভাড়া পড়েছে 6800 টাকা। আর খাগড়াছড়িতে বিশ্বস্ত লোক পাওয়া খুবই মুশকিল, তো আমরা নিয়ে নিয়েছি ইসমাইল ভাইকে। তো আপনাদের সুবিধার্থে তার নাম্বারটি স্ক্রিনে দিয়ে রাখবো ইনশাল্লাহ। আর ইসমাইল ভাইয়ের আচার ব্যবহার সবকিছুই আমাদেরকে মুগ্ধ করেছে। তো আপনাদেরকেও বলবো সাজেকে আসার পূর্বে ইসমাইল ভাইকে ফোন দিয়ে আসবেন অবশ্যই। পাহাড়ের বুক ছিঁড়ে আঁকা বাঁকা পথ আর দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আসলে প্রকৃতি যে এতটা সুন্দর হতে পারে তা এখানে না আসলে বুঝতে পারতাম না। বেশ কিছুক্ষণ জার্নি করার পরে প্রতিমধ্যে আমাদেরকে একটা পাহাড়ি বাজারে বিরতি দেওয়া হয়। তো আমরা এখান থেকে কিছু ডাব কিনে নেই, যাতে চলতি পথে আমাদের শরীরের ক্লান্তি ভাবটা দূর হয়। তো ডাব কেনা শেষে আমরা আবারও সাজেকের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো কিছুক্ষণ যাওয়ার পরে আমাদেরকে বাগাইহাট নামক একটি স্থানে আবারও বিরতি দেওয়া হয় 1.5 ঘন্টার জন্য। আমরা এখন আছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। তো এখানে আমাদেরকে 1.5 ঘন্টার জন্য ভ্রমণ করতে দিয়েছে। তো ভ্রমণ শেষে আবারও সাজেকের উদ্দেশ্যে রওনা হবে। তো বেশ কিছুক্ষণ ভ্রমণ করার পরে ওখানে চেকপোস্টে আমাদেরকে চেক করে দেওয়া আমাদের গাড়িটি আবারও রওনা হয়ে যায় সাজেকের উদ্দেশ্যে। তো সবাইকে বলবো আপনাদের এনআইডি কার্ডের ফটোকপিটি অবশ্যই সাথে করে নিয়ে আসবেন, কারণ চেকপোস্টে প্রয়োজন হয়। প্রায় 4 ঘন্টা জার্নি করার পরে অবশেষে আমরা চলে আসি আমাদের সেই স্বপ্নের শহর সাজেক ভ্যালি। আর সাজেকে রাত্রি যাপন করার জন্য আমরা আগে থেকে রিসোর্ট বুকিং দিয়ে এসেছিলাম। তো আমাদের রিসোর্টের নাম হচ্ছে রুইলুই। তো আমাদের পার ডে ভাড়া পড়েছে 4000 টাকা। আর সবাইকে বলবো রিসোর্ট আগে থেকে বুকিং দিয়ে আসবেন, আর নয় এখানে এসে বুক করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। আর রুমের বাহির থেকে কিন্তু বাহিরের পরিবেশটা অসাধারণ সুন্দর, যা বলার বাহিরে। যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না। আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বিকেল দিকে আমাদের মাহিন্দ্রা নিয়ে আবারও বের হয়ে পড়ি কমলাক পাহাড়ের উদ্দেশ্যে। আর সাজেকের সব থেকে উঁচু পাহাড় হচ্ছে কমলাক পাহাড়। তো আমরা কমলাক পাহাড়ের একদম চূড়ায় উঠে কিছুক্ষণ ছবি টবি তুলি। তো এখানে অসংখ্য অগণিত মানুষ কিন্তু তারা ছবি তুলতেছে এবং আশেপাশের সৌন্দর্য উপভোগ করতেছে। তো বেশ কিছুক্ষণ কমলাক পাহাড়ে ঘোরাঘুরি শেষ করার পরে আমরা হেঁটে হেঁটে চলে যাই মাগরিবের নামাজ পড়তে। আর মাগরিবের নামাজ পড়তে আমরা যাই হচ্ছে বাংলাদেশের একদম শেষ মসজিদ দারুস সালাম জামে মসজিদ। এখন আমরা যাচ্ছি মাগরিবের নামাজ পড়তে দারুস সালাম জামে মসজিদে। আর মসজিদের ভিতরটা কিন্তু অসাধারণ সুন্দর, যা বলার বাহিরে। তো সাজেকের এরকম একটা পাহাড়ের চূড়া এরকম একটা মসজিদ সত্যি অসাধারণ। আর মাগরিবের নামাজ শেষ করে এখানকার কিছু দোকান থেকে আমরা ইন্ডিয়ান বাদাম এবং কি বিভিন্ন কাপড় চোপড়ের দোকান থেকে কিছু কেনাকাটা করি। তো কেনাকাটা শেষ করে সাজেকের সেই বিখ্যাত চা, সেটা হলো বাঁশ চা। তো আমরা সেখানে যাই বাঁশ চা খাওয়ার জন্য। তো মোটামুটি ভালোই, খারাপ না। ইনশাল্লাহ যারা আসবেন তারা অবশ্যই এটা ট্রাই করার চেষ্টা করবেন। তারপর আমরা চলে আসি রাতের খাবার খাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে এখানকার সব কিছুই রান্না করা হয় বাঁশের মধ্যে। তো বাঁশের মধ্যে দিয়ে তারা এটাকে চুলাতে দিয়ে তারা রান্না করে। তো মোটামুটি খারাপ না, ভালোই খাবার। তবে সতর্কতামূলক দেখে শুনে খাবেন, যাতে হালাল খাবারটা খেতে পারেন ইনশাল্লাহ। তো আমরা রাতের খাবার খেয়ে চলে আসি আমাদের রুমে বিশ্রাম নেওয়ার জন্য। আর আজকে হচ্ছে আমাদের সাজেকের 2 নাম্বার দিন। তো আমরা আজকে এখান থেকে চলে যাব। আজকে হলো আমাদের 2 নাম্বার দিন সকাল। তো আজকে আমরা রিসোর্ট থেকে চলে যাব। চলে আরও 2টা স্পট আছে খাগড়াছড়ি, তো ওখানে আমরা আরও 2টা স্পট ঘুরবো।
তো এখানে সকাল 10টার মধ্যে আবার সমস্ত গাড়ি রিটার্ন যাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে। তো এখন আমরা আবারও ফেরত যাব খাগড়াছড়ির উদ্দেশ্যে। তো সেখানে যে আমাদের আরো 2টা স্পট আছে, আলুটিলা এবং কি ঝুলন্ত ব্রিজ। সম্ভবত কারণে ওই 2টার ভিডিও করতে পারি নাই। তো যারাই আসবেন অবশ্যই ওই 2টা ঘোরার চেষ্টা করবেন। তো এই ছিল আমাদের 2 দিন 1 রাতের সাজেক ভ্যালির ব্লগ। তো সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।